রাজ্যে এবার সিবিআই থানার প্রয়োজন রয়েছে। উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলার শুনানি চলাকালীন এমনটাই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার মামলাটির শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, রাজ্য জুড়ে নতুন নতুন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। রাজ্যের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ উঠছে। পুলিশ এবং আদালতের দ্বারস্থ হয়ে হয়রান হচ্ছে মানুষ, কিন্তু তাঁদের অভিযোগ গ্রহণ করা হচ্ছে না। আর সেই কারণেই রাজ্যে অন্তত 3 থেকে 4টি সিবিআই থানা গঠনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি। ইন্সপেক্টর, কনস্টেবল সবাইকে নিয়ে সেই থানা তৈরির সময় এসেছে বলেও মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, কিন্তু সিবিআইয়ের উপর মামলার চাপ তৈরি হওয়ায় রাজ্যের 10 জন পুলিশ অফিসারকে ডেপুটেশন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। একই সঙ্গে আদালত জানিয়েছিল, ওই মামলায় তদন্তকারীদের উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্যকে। তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্য সচিবকে ওই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল নির্দেশনামা মুখ্য সচিবের অফিসে পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার মুখ্য সচিবের তরফে এজলাসে সেই রিপোর্ট জমা দেওয়া হয়। সেই মামলার শুনানি চলাকালীনই রাজ্যের সিবিআইয়ের থানার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উল্লেখযোগ্য যে প্রথমে 3রা নভেম্বর এবং পরে 7ই ডিসেম্বর 10 জন পুলিশ অফিসারকে ডেপুটেশন দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু গত সোমবার অর্থাৎ 18ই ডিসেম্বর সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয় এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই করা হয়নি রাজ্যের তরফে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিকেল 3টের মধ্যে বিষয়টি হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছিলেন। মামলাকারীর আইনজীবীকে 1 ঘন্টার মধ্যে হাইকোর্টের নির্দেশে রাজ্যের জিপিকে দেওয়া নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। প্রসঙ্গত, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে 21,163 জন মোট 50 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে আবেদনকারী পক্ষের অভিযোগ ছিল হাইকোর্টে। টাকা জমা দেওয়ার সময় সমিতি জানিয়েছিল ওই টাকা বাজারের ঋণ হিসেবে খাটানো হবে, কিন্তু পরে টাকা ফেরত পাওয়ার সময় হলে বিনিয়োগকারীরা জানতে পারেন সমিতি বিলুপ্ত হয়ে গিয়েছে। 3 বছর ধরে তদন্ত করার পরেও সিআইডিও খুঁজে বার করতে পারেনি কাদের ওই টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। গ্রেপ্তার করা হয় সমিতির 5 কর্তাকে। মামলাকারী আদালতে অভিযোগ করেন, ঋণ যদি দেওয়া হতো তাহলে গ্রহীতাদের নাম থাকতো, কিন্তু সিআইডি গত 3 বছরে কারোর নামই খুঁজে পায়নি। গত অগস্টে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।